হাই, গুড মর্নিং সবাইকে। তো দেখো সকালবেলায় আমার ঘরের সামনে চলে এসেছে ঢালাই মেশিন, আর এইদিকে কিন্তু ঢালাই করা লোকজনও চলে এসেছে। আর বাঁশ নিয়ে এখানে সিঁড়ি বাঁধার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। এই দেখো মেশিনটার সাইডে মানে কোন জায়গাতে রেখেছে, পুরো আমাদের ঘরের সামনে যেখানে আমি ফুল গাছ লাগিয়েছিলাম তার সামনেই দিয়েছে। আর এই যে বালি, আর এখন ভাইয়ের সাথে যাচ্ছি বাজারে ভাইকে নিয়ে, কারণ কিছু ফল কেনার ছিল। তো সব কিছু কিনে নিয়ে ঝটপট স্নান করে রেডি হয়ে নিয়েছি, পুজো দিতে চলে এসেছি। রেডি হইনি, কিন্তু পুজো দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে চলে এসেছি। আজকে সোমবার, আমার মহাদেবের বার, তো তাকে তো স্নান করাতেই হবে। তো এই দেখো প্রথমে আমি কলের জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। আমার দুটো বাবা আছে, দুটো লিঙ্গকেই আমি ভালো করে ধুয়ে নিই। তারপরে কলের জলে ধোয়ার পরে আমি তারপরে আর যা উপকরণ আছে সেগুলো দিই। আমি যেমন নিয়ম জানি, সত্যি কথা বলতে আমি সেগুলোই দিই যতটা পারি। আর যখন যেটা থাকে না, আর আমার বাড়িতে জানো তো প্রচণ্ড পরিমাণে ইঁদুরের উৎপাত। আমি যতই রেখে দিই না কেন ঘি মধু, এই ঘি মধু প্রচুরবার আমার ইঁদুর নিয়ে চলে গেছে শিশিরগুলো ছোট ছোট, যেহেতু বড় কৌটো কেনা হয় না, শুধু ঘিয়ের কৌটোটা বড় কেনা আছে। তো দেখো প্রথমে আমি স্নান করিয়ে ঘি দিয়ে দিচ্ছি বাবার মাথায়। আমি আমার নিয়ম এখানে কিছু ভুল হতেও পারে বা ঠিক হতেও পারে, কিন্তু সত্যি বলতে আমার মন থেকে যেরকমটা চাই আমি সেরকমটাই করি সোমবারে করে। আর আমার বাড়িতে যেহেতু বেলপাতা নেই, আমি বেলপাতাটা দিতে পারি না। মাঝে মাঝে আমি আমার বাড়িতে কুরুপ ফুল আছে, সেই কুরুপ ফুল দিই, আর তার সাথে নীলকণ্ঠ ফুল দিয়ে থাকি। যখন যে ফুলটা থাকে আমি তখন সেটাই দিই। এবারে আকন্দ ফুল ফুটলে সেটাও দেব, কিন্তু বেলপাতাটা খুব একটা দেওয়া সহজ হয় না। আমার দাদার বাড়িতে আছে, আমি সেখান থেকে মাঝে মাঝে নিয়ে আসি, তখন দিই। তো চলো, আমার এখানে দেখো ঘি মধু দিয়েছি, আর অগরু ছিল আমার বাড়িতে, তো আমি অগরুটাও মাঝে মধ্যে দিই। তো ঘি মধু অগরু আর গঙ্গা জল, এই তিনটে জিনিসই আমি দিয়ে বাবাকে স্নান করাই। তো এবারে সুন্দর করে চন্দনের বাটাটা আমি চন্দন গুলে নিচ্ছি। আমাদের যেহেতু কাঠ চন্দন, সে চন্দনটা আমি করে নিয়েছি। এবার বাবার যে চন্দন দিয়ে দিয়েছি, সিংহাসনের মাথায় দিয়েছি, নিজে একটু চন্দন নিয়েছি। আর এখানে দেখো ফুল তুলে এনে দিয়েছে। সকালবেলাতে আমাদের গাছে খুব একটা ফুল এখনও ফুটে পারেনি, যতটুকু ফুল ছিল ততটাই তুলেছি। আর শীতকালে সত্যি কথা বলতে জবা ফুল গাছগুলোতে ফুল খুবই খুবই কম ফুটছে, যার কারণে ফুলের খুবই টানাটানি বলতে পারো। ভাই আর কুণালকে তো পাঠিয়ে দিয়েছি ফুল তুলতে পাশের বাড়িতে। আর এদিকে আমি স্নান কাজ সেরেই মাত্র ফল কাটতে বসে গেছি, খুবই তাড়াহুড়ো লেগে গেছে। এদিকে ঢালাই তোমাদের দেখিয়েছি, সকালবেলাতে ঢালাই মেশিনে চলে এসছে, ঢালাই করার লোকজনও এসে সিঁড়ি বেঁধে দিয়েছে। এবারে ঢালাই ফেলবে, তো তার আগে ছাদেও একটা পুজো দেওয়ার ব্যাপার আছে, তার জন্য সব ফলগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। যে ফলগুলো ছাদে পূজা হবে তার আগে আমার ঘরে আমার শিব ঠাকুরকে সেইগুলোই দেওয়া হবে। সব কটা ফল থেকে একটা একটা করে সব প্লেটে দিয়ে দেবো, তার জন্যেই তাড়াহুড়োটা করছি। এদিকে সবাই কিন্তু ঢালাইয়ের লোকেরা বারান্দায় খেতে বসে গেছে, তারা খেয়ে দেই তারপরে কাজে উঠবে। যেহেতু লেট আছে তার কারণে, অন্যান্য সময় না খায় না, মুড়ি চানাচুর এগুলো খেয়েই ওঠে। আজকে যেহেতু অনেকটা সময়, কারণ আমার দেরি হয়ে গেছে, আর বাবাদেরও ছাদে কিছুটা কাজ বাকি আছে রডের, তার জন্যে। তো দেখো এখানে আমি সব ফল কেটে নিয়ে একটা একটা করে সব ফলগুলো থেকে নিয়ে আমার ঠাকুর ঘরের যে বাটাটা আছে সেখানে আমি দিয়ে দিচ্ছি সবগুলো সুন্দর করে নিয়ে। আর ফুলগুলোও এর মধ্যে সাজিয়ে দিয়েছি। আজকে না কারেন্টের খুবই সমস্যা, যার কারণে আমার পুজো দিতে আরও সহজ হলো। জানি না এটা ভোলানাথের ইচ্ছাই কিনা, কিন্তু আমি খুবই টেনশানে ছিলাম, যেহেতু কারেন্ট না থাকলে তো মেশিন চলবে না। আবার উপরে ঢালাই করতে গেলে কি মেশিন লাগে আমি ঠিক তার নাম জানি না, কিন্তু সেটাও চলবে না, যার কারণে সবাই বসেই আছে, ভাত টাত খেয়ে রেস্ট নিচ্ছে, আর আমি এদিকে মনের আনন্দে পুজো দিচ্ছি। তো আমার এখানে যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই, প্রথম থেকেই জানো, আর রিসেন্টলি আমার ফোনের যে রিং লাইটের স্ট্যান্ডটা ছিল আমি সেটার উপরে দিতাম, সেটাও না ভেঙে যাওয়ার কারণে আর ধরার কেউ নেই, যার কারণে দেখতে পাচ্ছ আমার মুখ দেখা যাচ্ছে না, কোনো সময় দেখা যাচ্ছে। আর আমি টর্চ লাইট জ্বালিয়ে নিয়েছি সিংহাসনটাতে আমি দেখতে পাওয়ার জন্য। তো এখানে কথা বলতে বলতে দেখো আমি ঠাকুরঘর মোটামুটি সাজিয়ে নিয়েছি। আজকে কিছু কুরুপ ফুল পেয়েছিলাম, যেটা বাবার মাথায় দিতে পেরেছিলাম। তো আমার এখানে ফল দেওয়ার পরে প্রসাদ সব কিছুই দিয়ে দেওয়ার পরে ফুল সাজিয়ে দিয়েছি, তারপরে এবারে ধূপ আর প্রদীপ ধরিয়ে নিলাম।
পূজাটা তাড়াতাড়ি করতে হবে কারণ ছাদে যেতে হবে। আর আমার ভাই এদিকে সকাল সকাল স্নান করে নিয়েছে, কারণ ছাদের ওপরে আজকে ভাই দেবে। অন্যান্য সময় আমার বাবা যেহেতু মিস্ত্রি, তার কারণে বাবাই দিত ছাদে প্রথম মশলা, কিন্তু যেহেতু এটা আমাদের নিজেদের বাড়ি তো বাবার ইচ্ছে ভাই দেবে। তো এদিকে দেখো আমি ধূপ ধরিয়ে নিয়েছি, গঙ্গা জল ছিটিয়ে দিয়েছি। তো আমি এক বাটি দই এনেছিলাম প্লাস্টিকের বাটির, তো সেটাও একটুখানি দিয়ে দিচ্ছি প্রসাদের মধ্যে। আমার প্রথমে দিতে মনে ছিল না, তাই এখনই দিয়ে নিচ্ছি আমি দইটা অল্প অল্প করে। তো দেখো আমার পূজা সম্পূর্ণ হয়ে গেছে। আর এই যে আমার ঠাকুর ঘরের অবস্থা, ফুল দিয়ে এতটুকুনি সাজিয়েছি। তো দেখো এদিকে ছাদে মানে এখনো রডের কাজ টুকটাক চলছে, আর আমি এদিকে তার মধ্যে প্রসাদ সব কিছু তুলে নিয়ে সিঁড়ি দিয়ে চলে এসেছি। আর সত্যি কথা বলতে কিভাবে যে বাবারা এতক্ষণ কাজ করছে কে জানে, আমার তো দাঁড়িয়ে থাকতেই মানে এতটা ভয় করছে। এই দেখো আমার পিসেমশাই জল ছিটিয়ে দিচ্ছে তার উপরে চারিদিকে। আর এদিকে কুনাল উঠে গেছে, তার গরমও লেগে গেছে। আর এই দেখো এখনও অবধি কিন্তু চারিদিকে তক্তা ছাঁটানো হচ্ছে, মানে কাজও চলছে, এদিকে পূজার প্রস্তুতিও চলছে। আমি এক এক করে সব ভাইয়ের হাতে দিয়েছি, আর ভাই ছাদের উপরে তুলে নিয়েছে। আর তারপরে ছাদের উপরে এসে যা প্রস্তুতি সেটাই। তো আমাদের ছাদের উপর থেকে এখনই অলরেডি ভিউটা কিন্তু দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আর সকালের কুয়াশা কিন্তু এখনও কাটেনি, তার মানেই বোঝো কতটা সকাল এখনও। আর আমি এদিকে প্রদীপ সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি। আর এই যে এক কড়াই মশলা পাশে রেডি করা আছে, এটাই দিতে হবে প্রথমে ফার্স্ট কড়াইটা। আর ভয়েস ওভার দিতে গেলে আমাকে বাড়ি থেকে কতটা দূরে যে আসতে হয় কি বলবো তোমাদের। মানে ভিডিওটা সোমবার দিনের ছিল, আমার শরীর খারাপ থাকার কারণে ভিডিওটা আজকে আমি পোস্ট করছি। এখনও মানে ভয়েস শুনেই বুঝতে পারছো। আর এদিকে সব জীবজন্তুরা ডাকা শুরু করে দিয়েছে। আমার যেহেতু কোনো একটা স্পিকারও নেই, মাইক্রোফোনও নেই, কিছুই নেই, তো কী আর করা যাবে। এইভাবে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও সাইটের সবার ডাকাডাকি থেকে। বুঝতেই পারছো রাতে কি ডাকাডাকি করছে রাস্তায়। তো দেখো এখানে কথা বলতে বলতে আমি এবার ঘরটাতে সিঁদুর দিয়ে দিচ্ছি। সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্নটা এঁকে নিচ্ছি। আর আমের পল্লবটাও দেওয়া আছে, ঘটের জলটাও ভরে এনেছি সুন্দর করে। আর প্রসাদ তো সব কিছু এখানে তোলা আছে, কুনাল দেখছে। সত্যি বলতে আজকে মানে এতটা খুশি লাগছে কি বলবো। এই ঘর মানে যেদিন ভিত পূজা হয় মনে হচ্ছে যেন এই তো সেদিন ভিত পূজা হলো, কিন্তু অনেকগুলো মাস কেটে গেছে তার মাঝখানে। আর অনেক কষ্টের পরে, অনেক কিছু ঝামেলা ঝক্কির পরে আজকে সেই দিনটা এসছে, আমাদের আনন্দের দিন, ছাদ ঢালাইয়ের দিন। অনেকটাই কিন্তু বড় ছাদ হচ্ছে, কারণ আমাদের ঘরের থেকে আরও এক্সট্রা 1 হাত করে চারিদিকে বাড়ানো আছে প্লাই দিয়ে, তার জন্যে ছাদটা অনেকটাই বড় লাগছে। তো দেখো পূজা দেব, আর এদিকে ঢালাইয়ের লোকেরা থেকে শুরু করে বাড়ির লোকেরা সবাই দেখছে। আর এর উপর দিয়ে সত্যি কথা বলতে এই যে তারগুলো পিছিয়েছে না, আমি তো খালি পায়ে কিছুতেই যেতে পারছি না। তো আমাকে সবাই বলছে জুতো পায়ে দিয়ে যাবি, তো আমি আস্তে আস্তে ওখান দিয়ে যাচ্ছি। আর পায়ে ফুটে যাচ্ছিলো, তো বাবা একটা তক্তা দিয়ে দিয়েছে। তো আমি সব সাজিয়ে দেওয়ার পরে সেই মুহূর্ত যেটা আমার ভাই দিচ্ছে এখন মশলা প্রথম কড়াই। মানে কি বলবো, সত্যি খুব 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 আনন্দের দিন এটা। তোমরা সবাই মানে আশীর্বাদ করো যেন আমাদের ছাদ সুস্থভাবে হয়ে যায়। শুনেছি অনেকের কাছে যে
ছাদ দেওয়ার পরে নাকি ছাদ সহ্য হয় না, বা দেওয়ার আগে অনেক সমস্যা হয়। তো আশা করছি আমাদের দেওয়াতে এখনও অবধি কোনো সমস্যা হয়নি আমার ভোলেনাথের কৃপায়, আর যেন নাও হয়। তো এর উপরেও যেন দিতে পারি খুব তাড়াতাড়ি। নিচে যেহেতু আমাদের হল ঘর, কোনো রুম নেই, তো সেই আশীর্বাদই করো। তো আমার ভাইকে বাবা বলল যে ঘটের জলটা ওখানে ঢেলে দিতে, যেহেতু এক্ষুনি তো ঢালাইটা হবে, ফুল টুল ওখানে দিলে সেই নিচেই হবে না, তো যার কারণে দেওয়া হয়নি। তো এখানে ভাই দেখো প্রণাম করে নিয়েছে, ঘটের সব জল দিয়ে আবার প্রদীপ ধূপ সবগুলোই তুলে নিয়েছে, একটা মাত্র ফুল ওখানে আছে। তো তারপরে নিচে নেমে আসা হয়েছে। তারপরে আমি এখানে মেশিনে পূজা দিয়ে দিয়েছি। এইবারে যাচ্ছে সব প্রসাদ, এখানে সব প্রসাদ আছে। আর লাড্ডু আনা হয়েছিল 2 প্যাকেট মতো, যেটা কিন্তু প্রসাদের নয়, এমনিই এনেছিল, তো সেটাও দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে প্রসাদ সব দেওয়ার পরে, যেহেতু আগেই বলেছি আমার কোনো স্ট্যান্ড নেই বা কেউ ধরে দেওয়ার নেই, ভাইও এই মুহূর্তে খেতে বসে গেছে। আর এদিকে দেখো আমাদের ঢালাই শুরু হয়ে গেছে, আর যেই ঢালাই শুরু হয়েছে বাবারা উপর থেকে নেমে এসে তারা খেয়ে নিচ্ছে। আর ঢালাই চলছে, দেখো এখানে কত সিমেন্টের বস্তা এসছে, একদিকে সিমেন্টের বস্তাও ভর্তি, আর এইদিকে মানে গিট্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি চারিদিকে ধুলোয় ধুলো হয়ে গেছে সিমেন্টের ধুলোর জন্য। মানে আমাদের পুরো সামনের দরজাটা একদম পুরো বন্ধ আছে, কারণ দেখতেই পাচ্ছ আমাদের ঘরের সামনেই যে চাতালটা ছিল সেখানেই মানে দেওয়া হচ্ছে, কারণ আদার্স আর জায়গা নেই, খুবই শর্ট জায়গার মধ্যে এটা করা হচ্ছে। তো এরা না ভীষণ স্পিডে কাজ করে। আর ওদিকে আমার বড়দা এসেছিলো, তো সেটাই দাঁড়িয়ে থেকে দেখছিলাম। আর সিঁড়িটা দেখে না আমার আরও বেশি ভালো লাগছিল, যে বাঁশের একটা মানে এখানে কোনো সিঁড়ি ছিল না, কিছু ছিল না, এত উঁচু জায়গায় মানে এরকমভাবে কড়াই কোনো না ধরেই দেখো 2 হাত দিয়ে শুধু সিঁড়ি ধরছে, কড়াই কিন্তু কেউ আর ধরছে না, মাথাতে ওটা ব্যালেন্স করে নিয়েছে আর টুকটুক করে সিঁড়ি দিয়ে উঠছে, অনেকটাই উঁচু বাঁশের সিঁড়িতে। আর এদিকে কাকাটা আমার বাড়ির পাশেই বাড়ি, যে কজন ঢালাইয়ের কাজ করছে সবাই কিন্তু আমার চেনা পরিচিত, আর আমার গ্রামেরই লোক, তো সবাই হাসছে আমি ক্যামেরা করছি দেখে, তাদেরও মনে হয় লজ্জা লাগছে। তো দেখো সিঁড়ি থেকে কি টপটপ উঠছে আর লাফছে। আমার ছাদ ঢালাই দেখতে দারুণ লাগে, যেহেতু ছাদেও আমি খানিকজন উঠে এসেছি, দেখছি প্রথমে বিম ঢালাই হচ্ছে। আর এদিকে দেখো মিস্ত্রিও আছে, আমার পিসেমশাই আছে, দাদারা আছে, সবাই আছে। আমার বড়দা উঠে দেখছে, কুণাল এখান থেকে দেখছে। মানে আজকে বুঝতে পারছো বাড়ির মধ্যে কতটা একটা তাড়াহুড়ো ব্যাপার। আর ওদিকে রান্না হচ্ছে, যেহেতু আজকে আমাদের সোমবার, মানে অনেকেই মানে অনেকে কি প্রত্যেকজনাই জানে যে ছাদ ঢালাই মানেই মাছ মাংস, কিন্তু সত্যি কথা বলতে আমাদের আজকে কোনো মাছ মাংস না, কোনো কিছুই না। আমাদের বাড়িতে সোমবার মানে যতই লোক কুটুম্ব আসুক না কেন, আমাদের বাড়িতে কখনোই আমিষ তোলা হয় না, নিরামিষই হয় ওই দিনকে। নিরামিষের মধ্যে যত মেনু আছে দরকার হলে সেগুলো করা হবে, কিন্তু কোনো দিনও আমিষ করা হয় না, এটাই হলো ব্যাপার। সেহেতু আজকে নিরামিষের ওপরেই সব কিছু হবে, আমিষ কোনো কিছুই হবে না খাওয়া দাওয়া। আর এই যে হচ্ছে আমি এই মেশিনটার কথা বলছিলাম, যেটা মানে বন্ধ ছিল, যার কারণে আমি পূজাটা শান্তিভাবে দিতে পেরেছি, না হলে হয়তো আগে আমাকে ছাদে পূজা দিতে হতো, তারপরে ঠাকুর ঘরে। আমি সেটা চাইনি, আমি আগে চেয়েছিলাম যে ভোলেনাথকে দেব, যেহেতু সকাল থেকে একটা ইচ্ছা ছিল। আমাদের পাশেই একটা বড় মন্দির আছে, যেখানে আমরা যাই সোমবারে করে, চড়কও হয়, তো সেখানে আজকে যেতে পারিনি কাজের কারণে। আর বলতে পারো সময়ের অভাব, ফল মিষ্টি এগুলোও ঠিকঠাক টাইমে আনা হয়নি। তো এই মেশিনটা নাকি চলে না, আমি জানি না এটার নাম কি, তোমরা কেউ জেনে থাকলে কমেন্টে বলো। এটার কারণে কারেন্টও ছিল না সকাল থেকে, পুরো একদম 9টা 9:30 অবধি, তার কারণে পূজাটা ঠিকঠাক করে দিতে পেরেছি। তো দেখো মেশিনটার মনে হয় কি সমস্যা হয়েছে, যার কারণে সবাই কড়াই মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে মানে সব দিকে মিস্ত্রি দিয়ে দিয়ে দেখছে যে ঠিকঠাক হচ্ছে কি না। আর এইদিকে কুণাল দেখো এক মনে এক ধ্যানে দেখে যাচ্ছে যে কি হচ্ছে, ও একটু হাই করে দিল। তো কাজটা সুস্থভাবে হয়ে যাক, এই ছাদ ঢালাই হতে দেখা যাক কতক্ষণ লাগে। আমার তো মনে হয় প্রায় 4-5 ঘন্টার ব্যাপার। চলো এবার আস্তে আস্তে লেবে যাই, জায়গা শর্ট হয়ে যাচ্ছে, মশলা ঢালবে। নিচের দিকে যাই, নিচের কাজগুলো গিয়ে দেখি। তো আমি গিট্টির পাহাড়ের উপরে বসে পড়েছি, এক পাহাড় গিট্টি রাখা এখানে। আর সবাই একবার দেওয়া হয়ে গেছে, দিয়ে একটু রেস্ট নিচ্ছিল। তো চলো ঢালাই চলতে থাকুক মহাদেবের নামে, আশা করছি ভালোভাবেই হবে। আর অনেক সকালবেলাতে উঠেছি, যেহেতু একটু ঘরে যাব, রেস্ট নেব,
আর এইদিকে দেখো পুরো সামনে খানিকটা বস্তা দেওয়া আছে। বিগত কয়েক ঘন্টা মানে একদম 4 থেকে 4.5 ঘন্টা পুরো লেগেছে। তার মধ্যে দেখো বালি পুরো ফিনিশ, আর আমাদের ঢালাই কিন্তু শেষের পর্যায়ে একদমই। দেখতে পাচ্ছ ঢালাই মেশিনের মধ্যে আর কোনো মশলা নেই। আর এদিকে একটা পাগলি এসেছে, আমাদের বাজারেই থাকে পাগলিটা। তো দাদা এখানে বলছে যে চল, এখানে কিছু পাথর পড়েছে, সব করে টুটে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করবি। তো মা দেখো এখানে বসে আছে। আর চলো তোমাদের ছাদটা এবারে দেখাবো যে কেমন। এখানে একটা সিঁড়িও বাকি ছিল, নিচের সিঁড়িটা শুধু হয়েছে, সিঁড়িও ঢালা হয়ে গেছে। আর এই যে ছাদের ফাইনাল লুক ঢালার পরে পুরোটা, মানে কি বলবো, আমার তো দারুণ দারুণ মজা লাগছে। তো এখানে দেখো একটা ছাদ উঁচু, একটা ছাদ নিচু, জানি না কেউ লক্ষ্য করছো কি না। একটা বারান্দা আর 2টো রুমের ছাদ। এই হচ্ছে আমাদের কমপ্লিট। মানে কি বলবো, মানে খুব 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 আনন্দ হচ্ছে গাইস। মানে অনেক দিনের ইচ্ছা এবারে ছাদের উপরে ভিডিও করব, সব কিছু করব। তো চলো টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।